ধুর মিয়া, আপনি কি রকম মানুষ? 5 দিন থেকে ঘরের বাইরে আসেন না। প্রথমবার রাস্তা থেকে ধরে নিয়ে যাবার সময় সাদা পোশাকের লোকগুলো ঠিক এ কথাগুলোই বলেছিল। দ্বিতীয়বার যখন তাকে ধরে নিয়ে যাওয়া হয়, তার পরনে ছিল নীল জিন্স আর হাফ হাতা শার্ট। চিন্তার কিছু নেই, কিছুক্ষণ পরই চলে আসবেন, তারা বলেছিল। লিপা জানলার পর্দা সরিয়ে তাকিয়েছিলেন সাদা মাইক্রোবাসটার দিকে। রাস্তার মাথায় ডানের বাঁকটার খাঁ খাঁ শূন্যতা পর্যন্ত। ওই শেষ দেখা। তারা নাকি রাষ্ট্র, তারা কেউই আসলে কথা রাখেনি, কেননা লোকটা ফেরত এসেছিলেন 277 দিন পর। কয়েদি নম্বর 927/2020 অন্য পরিচয়ে এসেছিলেন, সাদা কাফনের আড়ালে লাশ হয়ে। নির্বাক হওয়ার আগে লিপা বলেছিলেন, এটা কি হলো? প্রতিদিন এভাবে দীর্ঘ থেকে দীর্ঘতর হয় লাশের সারি, নিখোঁজের বিষণ্ণ মিছিল। আসলেই এটা কি হলো? কোন সভ্য রাষ্ট্রে এটা কিভাবে হয়? আমাদের চোখ অপেক্ষায় থাকে পরবর্তী লোকটার, আমরা অপেক্ষায় থাকি আরেকজন লোরকার। এমনকি এই যে আমি এখন যে লিখছি, আমিও লোরকা হয়ে যেতে পারি মাইরি। হতে পারি দেয়ালে সাঁটানো পোস্টার কিংবা কারো প্রতিবাদের প্রোফাইল পিকচার। আমি নতুন কোনো ফ্রাঙ্কোর হাতে নিখোঁজ হতে পারি কোনো এক 19 আগস্টে। আমার নিখোঁজ সংবাদে হয়তো ছেয়ে যাবে ফেসবুক। মাঝে রাতের টকশো শেষে পকেটের টুংটাং খুচরো, প্রতিবাদের মিছিল, সংঘাত কিংবা বিক্ষোভে ফেটে পড়া, মানবিক পুলিশের লাঠিচার্জ এবং নতুন কিছু মামলা, অমানিসার নিঃসীম আধারে তলিয়ে যাওয়া জম্বি নাগরিক তখন হয়তো নতুন কোন ইস্যুর অপেক্ষায়। বিস্মৃতির আধারে খেয়েই হারিয়ে আমরা হয়তো তখন আরেকজন লোরকার অপেক্ষায় থাকি।